শর্ট মারছে করো। নারী সুরক্ষা নিয়ে এবার এক অভিনব আবিষ্কার করলেন শান্তিপুর MN উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ঋত্বিক সাহা। সামাজিক মাধ্যম ও চ্যাটজিপিটির সাহায্যে তিনি তৈরি করেছেন একটি স্মার্ট শক জুতো, যা রাস্তায় বেরোনো মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করবে। মাত্র 3000 টাকায় এই বিশেষ জুতো বানিয়েছে ঋত্বিক। এটি ব্যবহারকারীকে দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করতে ইলেকট্রিক শক দেয়। শুধু তাই নয়, এই জুতোতে থাকা সেন্সর দ্বারা আক্রান্ত ব্যক্তির পরিবারে একটি মেসেজ চলে যাবে এবং জিপিএস এর মাধ্যমে লাইভ লোকেশনও পাঠানো হবে। ঋত্বিক জানায়, তার উদ্দেশ্য হলো মহিলাদের পথ চলাকে আরো নিরাপদ করা। মাত্র 10 দিনে বন্ধুদের সহযোগিতায় তিনি এই স্মার্ট জুতো তৈরি করেছেন। এমন অভিনব উদ্ভাবনে তার পরিবারও খুশি। ঋত্বিক বলেন, ভবিষ্যতে সে আরো নতুন নতুন নিরাপত্তা যন্ত্র তৈরি করতে চায়, যাতে সস্তায় সবাই তা ব্যবহার করতে পারে। তার আবিষ্কার ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের নজরে এসেছে এবং শীঘ্রই তাকে বিশেষভাবে সম্মানিত করার পরিকল্পনা করা হচ্ছে। এখন সারা শান্তিপুর এই আধুনিক আত্মরক্ষার জুতো নিয়ে আলোচনা করছে এবং অনেকেই তাদের মোবাইলে এই জুতোর ছবি তুলছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। আচ্ছা, আমাদের স্কুলে এই কম্পিটিশনটা হওয়ার পর আমাদের হেড স্যার প্রথমত আর অমরেন্দ্র স্যার আমাদেরকে বলেছিল যে তোমরা এমন কিছু একটা তৈরি করার চেষ্টা করো যেটা আমাদের কাজে লাগবে, আমাদের সকলের জন্য প্রয়োজনীয় হবে। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আচ্ছা মেয়েদের জন্য একটা কিছু করা যাক। সেই সূত্রেই আমি ভাবি যে আচ্ছা আজকাল তো মেয়েদের সেফটি নিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে, তো একটা ওমেন সেফটি একটা জিনিস বানানো যাক। তো সেই ক্ষেত্রে এই জুতো বানানোর চিন্তাভাবনাটা আমার মাথায় আসে। তো এটার মধ্যে আমি 3টি ফিচার অ্যাড করেছি। ফার্স্ট অফ অল, এটা রাতের বেলায় কেউ যদি তাকে অ্যাটাক করার চেষ্টা করে তাহলে এটার মধ্যে একটা শকিং সিস্টেম আমি অ্যাড করে দিয়েছি, সেটা দিয়ে সে তাকে হাই ভোল্টেজের একটা ঝটকা দিতে পারবে। আর এছাড়া এটার মধ্যে আমি ESP32 নামে একটা ডেভেলপমেন্ট বোর্ড ইউজ করেছি। এই বোর্ডটার কাজ হচ্ছে নেটওয়ার্ক আর ওয়াইফাই কানেকশন ছাড়াই ডিরেক্ট স্যাটেলাইট থেকে এটা কানেকশন হতে পারে। আর এটার মধ্যে একটা এয়ারটেল সিম পোর্ট করার পর থেকে এটা SMS কল দুটোই করতে সক্ষম। এছাড়া এই লোকেশন ট্র্যাক করার জন্য আমি নিও 6M এর একটা জিপিএস ট্র্যাকার ইউজ করেছি। ওটার কাজ হচ্ছে লোকেশনটা অ্যাবজর্ব করে আনা। এই পুরো সিস্টেমটা আমার চালু করার জন্য আমার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন, অডিওনো ড্রয়েড নামে অ্যাপ্লিকেশন। এটা প্লে স্টোর থেকে নামানো যায়। ওটার মধ্যে একটা কোড আপলোড করতে হয়। কোডটা পুরোটা আমার সিস্টেমিক করা আছে, জাস্ট ওইখানে একটা নাম্বার অ্যাড করতে হয়। তো ইউজারের মেইন কাজটা হবে জাস্ট একটা তার গার্ডিয়ানের নাম্বারটা অ্যাপ্লাই করার পর থেকে এটা 15 মিনিট টাইম নেবে, তারপর থেকে এটা পুরোটা কাজ শুরু করে দেবে। আচ্ছা, একটা প্রশ্ন রাখবো যে তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10। ক্লাস 10-এ পড়ার পরেও এই যে স্মার্ট জুতো তৈরি করা তুমি কিভাবে শিখলে বা কিভাবে মাথায় এলো এটা? আসলে এই ধরনের ইলেকট্রিক জিনিস নিয়ে আমি ছোটবেলা থেকেই করতে আমি একটু পছন্দ করি। আর এছাড়া বর্তমানে জিপিএস ট্র্যাকারটা বেরিয়ে গেছে, তো আমি সেই জিপিএস ট্র্যাকার আর শকিং সিস্টেমটা আমার নিজের মাথা থেকে আনা। আর জিপিএস ট্র্যাকার সিস্টেমটা আমি জাস্ট এটার মধ্যে জুতোর মধ্যে কনভার্ট করি। কোডিং এর ক্ষেত্রে তো একটা অন্য পড়াশোনা করতে হয়, সেক্ষেত্রে তুমি কোডিং কি করে শিখলে? পড়াশোনার প্রয়োজন, সেক্ষেত্রে আমি চ্যাটজিপিটির ইউজ করেছি। চ্যাটজিপিটির মধ্যে আমি যখন পুরো ইনফরমেশনটা দিই, তারপর আমাকে সে একটা কোড দেয়। সেই কোডটার মধ্যে আমার জাস্ট কিছু একটা, যেখানে আমি পার্টসগুলো ইউজ করেছি, জাস্ট নামগুলো অ্যাডজাস্ট করে, তারপর একটা পিন ছিল, সেই পিনগুলো অ্যাডজাস্ট করতে হয়েছে। তুমি কি একাই করেছো? না, এটার মধ্যে আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক ভিডিও দেখেছি, সেখান থেকে আমি অনেকজনকে রিপ্লাই করেছি, কমেন্ট করেছি আমায় হেল্প করার জন্য। তো তার মধ্যে কেউ আমায় হেল্পও করেছে, দুজন আমায় হেল্প করেছে, তারা আমায় প্রসেসিংটা কিছুটা বলে দিয়েছে, তারপর থেকেই আমি এটা করতে পেরেছি। কত টাকা খরচ হয়েছে এটার মধ্যে? টোটালি আমার এখন অবধি 3200 টাকার মতো খরচ হয়েছে। তা সহজলভ্য, এবং এই পরবর্তীতে এটাকে তুমি কোথায় নিয়ে যেতে চাইছো বা কারদের কাছে দিতে চাইছো? আসলে এই 3200 টাকা হয়তো এটা আমি একটা কিনেছি বলে হয়তো আমি সেখানে আমি এটা কলকাতা থেকে কিনে এনেছি। তো সেখানে আমি ইনফরমেশন নিয়ে এসেছি যদি আমি এগুলো বেশি পরিমাণে নিই আপনাদের থেকে, তাহলে কি আপনারা কোনো ডিসকাউন্ট দেবে কিনা। তখন তারা আমায় বলেছে হ্যাঁ, আমি তোমায় 20% মতো ডিসকাউন্ট দিতে পারবো। নারী সুরক্ষার জন্য কি এই জুতো তুমি অন্য কাউকে বা প্রশাসনিকভাবে কোনো জায়গায় দেখাতে চাও বা তাদের কাছে পৌঁছতে চাও? হ্যাঁ, এটা সুরক্ষার ক্ষেত্রে আমায় যদি সরকার হেল্প করে তাহলে অবভিয়াসলি আমি সেটা চাই। তো এটা ইউজ করলে আমাদের বোনদের অনেক একটা সেফটির একটা ব্যাপার, তারা সুরক্ষিতভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে। তো সেই ক্ষেত্রে সরকার যদি আমায় হেল্প করে, আমি অবভিয়াসলি সেই চান্সটা মিস করতে চাই না। কি নাম তোমার? ঋত্বিক সাহা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কোন স্কুল? সূত্রাগড় MN হাই স্কুল। কোন দিদি, আপনার ছেলে মহিলাদের সুরক্ষার জন্য এত সুন্দর একটি স্মার্ট জুতো বানিয়েছে, যেখানে মহিলারা বিপদে পড়লে এখান থেকে বাড়িতেও SMS কল যাবে এবং যারা দুর্বৃত্তরা রয়েছে, যারা আক্রান্ত করতে পারে, তাদেরকে শক লাগবে। তাদের কতটা আনন্দিত ছেলের এই আবিষ্কারে? খুবই আনন্দিত।
ছেলে যে এইভাবে এটা তৈরি করতে পারবে তা বলতে পারে আমি ভাবতে পারিনি। এই যে মহিলাদের সুরক্ষার জন্য যে চিন্তা করেছে, এই চিন্তা ভাবনা ছেলের মধ্যে আসলো, এতে নিয়ে কতটা আপ্লুত আপনি? খুবই খুশি। কি চাইছেন? ছেলে ছোট থেকে এইসব নিয়ে কাটাকাটি করে, আমি বকাবকি করতাম গার্ডেন নিয়ে না করতে, তবে সে এইসব নিয়ে বেশি করে। কি চাইছেন ছেলে আরো বড় জায়গায় যাক? তা তো অবশ্যই। কি নাম আপনার? কল্পনা ছাড়া এই জায়গার নাম? নতুন নতুন হাট। নতুন